আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকিব ইসলাম ভুইয়া। অনেক স্টুডেন্ট বা অনেক নতুন গবেষকরাই জিজ্ঞেস করে যে অরিজিনাল পেপার, তারপর রিভিউ পেপার, বিবলিওমেট্রিক পেপারের মধ্যে পার্থক্য কি? আমি আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো এবং কম্পিউটারে দেখানোর চেষ্টা করবো। এখন আমি দেখাচ্ছি অরিজিনাল পেপারের একটা স্যাম্পল হিসাবে। যেমন এটাই আমার পেপার, যেমন ইন্ডাস্ট্রি ফোর নিয়ে অরিজিনাল পেপারে আপনার ইন্ট্রোডাকশন, তারপরে লিটারেচার রিভিউ, তারপরে হাইপোথিসিস ডেভেলপমেন্ট, যেমন হাইপোথিসিস ডেভেলপমেন্ট, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এই অপশনগুলো থাকে। তারপরে যে ম্যাথোলজি, এখানে আমাদের বিভিন্ন ধরনের কনস্ট্রাক্ট, ভেরিয়েবল এবং হাইপোথিসিসের রিলেশনশিপ এগুলো থাকে। তারপরে আমাদের অরিজিনাল ব্যাপারে ডেমোগ্রাফিক অ্যানালাইসিস, তারপরে আমাদের যে অন্যান্য অ্যানালাইসিসগুলো, অর্থাৎ মডেল, ফ্যাক্টর ফ্যাক্টর অন্যান্য অ্যানালাইসিসগুলো আমাদের করতে হয়। আর আমরা এখন রিভিউ পেপারে যদি দিকে যাই, রিভিউ পেপারে এই রকম অ্যানালাইসিস করা দরকার প্রয়োজন হয় না। ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ এবং হচ্ছে যেই পয়েন্টে ওই পয়েন্টের আন্ডারে কিছু থিওরি বা প্রিভিয়াস স্টাডিগুলা টেবিল আকারে বা এমনি আমরা দেখাইতে পারি, বা ওই ইনফরমেশনগুলো একটা পিকচার আকারে বা আমরা নিজেরা শেপ দিয়ে দিয়ে তৈরি করতে পারি। অর্থাৎ একটা বিষয়ের যেই প্রসপেক্টিভ আলোচনা এভাবে এবং প্রিভিয়াস স্টাডির পার্সপেক্টিভে আমরা নিয়ে আসতে পারি। এখানে কোনো ধরনের অ্যানালাইসিস থাকে না। যেমন আমরা এই ইন্ডাস্ট্রি এই 5 পয়েন্টের যদি বলি যে কী কী পরিমাণ অ্যাপ্লিকেশন হইতে পারে, অ্যাপ্লিকেশন এবং এর প্রসপেক্টিভ আরও কী কী আপনার চ্যালেঞ্জেস থাকতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের এই ব্যাপারটা এরকম আমরা করতে পারি। তারপরে আসেন আমাদের বিপ্লোমেট্রিক পেপারের ক্ষেত্রে। বিপ্লোমেট্রিক পেপারের ক্ষেত্রে আমরা এই বস বিওয়ার বিপ্লোসাইনি দিয়ে অ্যানালাইসিস করতে পারি। এক্ষেত্রে আমাদের ইন্ট্রোডাকশন, মেথোডোলজি বা মেথোডোলজি আমরা প্রিজমা মেথোডোলজি দিয়ে করতে পারি। আর বিপ্লোসাইনি দিয়ে আমরা বিভিন্ন ধরনের চার্ট বা পিকচারগুলো নিয়ে আসতে পারি। স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, ডুয়াস বা বিভিন্ন আরও ইন্ডেক্সিংয়ের পেপারগুলো ডাউনলোড করার যে সিএসভি ফাইল, ওই ফাইল দিয়ে আমরা এই বিপ্লোসাইনি পেপার করতে পারি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।